ফল এবং সবজি এই দুইয়ের মধ্যে আমরা প্রায়ই তালগোল পাকিয়ে ফেলি। এর সবচেয়ে ভালো উদাহরণ টমেটো। টমেটোকে আমরা সবজি হিসাবে চিনলেও মূলত এটি একটি ফল। অবশ্য শুধু টমেটো নয়, বরং বেগুন, মরিচ, কুমড়ো, শসা, মটর, ভুট্টো এগুলো সবই এক এক ধরনের ফল। কিন্তু এদেরকে কেন ফল বলে? মূলত উদ্ভিদের ফুল থেকে যেগুলো বৃদ্ধি পায় সেগুলোকে ফল বলে। আর অপরদিকে ফুল বাদে উদ্ভিদের যেকোনো অঙ্গ থেকে বৃদ্ধি পেলে তাকে বলে সবজি। ফলের ক্ষেত্রে ভেতরে বীজ থাকে, অপরদিকে সবজির ক্ষেত্রে মূল কাণ্ড এবং পাতার মাধ্যমে এর সৃষ্টি হতে পারে। আমি যে সকল সবজির নাম বললাম সেগুলো সবগুলোই ফুল থেকে সৃষ্টি হয়েছে, তাই তাদেরকে সবজি বলা ভুল হবে, বরং তাদেরকে বলতে হবে ফল। আপনি কি জানেন আমাদের চোখের সামনেই পৃথিবী বদলে যাচ্ছে? আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ইথিওপিয়ার আফার মরুভূমিতে তৈরি হয়েছে এক বিশাল ফাটল, যা প্রায় ৩৫ মাইল দীর্ঘ। বিজ্ঞানীরা বলছেন যেখানে জন্ম নিতে যাচ্ছে নতুন এক মহাসাগর। আসলে মাটির গভীরে থাকা টেকটনিক প্লেটগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, যার ফলে ফাটলটি দিন দিন বড় হচ্ছে। যদিও এই প্রক্রিয়াটি শেষ হতে কয়েক লক্ষ বছর সময় লাগবে, তবুও একদিন আফ্রিকার মতো একটি অংশ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দ্বীপে পরিণত হবে। একসময় লোহিত সাগরের পানি এই ফাটলে ঢুকে সৃষ্টি করবে পৃথিবীর ষষ্ঠ মহাসাগর। আমরা সবাই জানি বিদ্যুতের একক হলো জুল। কিন্তু আপনি কি জানেন এই জেমস প্রেসকট জুলই তৈরি করেছিলেন বিশ্বের প্রথম দিকের অন্যতম শক্তিশালী ইলেকট্রিক মোটর। 1840 সালের দিকে যখন সবাই ভাবছিল বিদ্যুৎ দিয়ে শুধু আলো জ্বালানো সম্ভব, তখন জুল প্রমাণ করেছিল বিদ্যুৎ দিয়ে বিশাল যন্ত্র চালানো যায়। তিনি তার এই মোটর দিয়ে শক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেন। মজার ব্যাপার হলো, জুল তার তৈরি এই বিশেষ মোটরটি বিখ্যাত বিজ্ঞানী লর্ড কেলভিনকে উপহার দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন মানুষ বুঝুক যান্ত্রিক শক্তি আসলে তাপে রূপান্তরিত হতে পারে। জুলের এই আবিষ্কারই আজকের আধুনিক ফ্যান, ওয়াশিং মেশিন, এমনকি ইলেকট্রিক গাড়ির মূল ভিত্তি তৈরি করে দিয়েছিল। তিনি দেখিয়েছিলেন শক্তি কখনোই ধ্বংস হয় না, কেবল রূপ বদলায়। পদার্থবিজ্ঞানে জুলের এই অবদান ছাড়া আজকের আধুনিক পৃথিবী ভাবাই অসম্ভব। জুলের এই ঐতিহাসিক মোটরটি সম্পর্কে আপনি কি আগে জানতেন? কমেন্টে লিখে মতামত জানান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।